টানা ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে বন্দর নগরী চট্টগ্রাম। একদিনের প্রবল বর্ষণেই কার্যত অচল হয়ে পড়েছে নগর জীবন। সড়ক, অলিগুলি এবং আবাসিক এলাকা জুড়ে হাঁটু থেকে কোথাও কোথাও কোমর সমান পানি জমে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে ৩৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত, যা চলতি মৌসুমের অন্যতম সর্বোচ্চ। অতিবৃষ্টির প্রভাবে নগরীর আগ্রাবাদ, বহদ্দারহাট, নিউ মার্কেট, চকবাজার, কাতালগঞ্জ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয় এবং দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। নগরীর বিভিন্ন খাল ও জলাশয়ে তীব্র স্রোত লক্ষ্য করা গেলেও পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নিম্নাঞ্চল দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকে। এতে স্বাভাবিক জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। কোথাও কোথাও বন্ধ হয়ে যায় যান চলাচল, আর নগরবাসীকে চরম ভোগান্তি নিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়। এদিকে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ অভিযোগ করেন, গত ১৭ বছরে জলাবদ্ধতা নিরসনের নামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি করা হলেও তার বাস্তব সুফল পায়নি নগরবাসী। তার ভাষ্য, যথাযথ পরিকল্পনার অভাব, সমন্বয়হীনতা এবং প্রকল্প বাস্তবায়নে দুর্বলতার কারণেই বারবার একই সংকটে পড়তে হচ্ছে চট্টগ্রামবাসীকে। তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে বাঁধ, স্লুইস গেট এবং জলপ্রবাহের পথ সময়মতো উন্মুক্ত না করায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারেনি, ফলে জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করেছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বহু গুণে বেড়েছে। এটা একটা ছাকতায় খাল, এখানে আমি এসেছি, আপনি দেখেন পানি প্রবাহ এখানে কম। এত বৃষ্টি হয়েছে, প্রচুর পানি। এখানে পানি প্রবাহর কারণটা কি আমাদেরকে খুঁজে বের করতে হবে। তার অর্থ এই যে এখানে কোনো না কোনো জায়গায় হয়তো সেনাবাহিনী কাজ করছেন, হয়তো বাঁধ আছে, কোনো জায়গায় ব্লক হয়ে গেছে, পানির স্রোত নাই। দেখেন এত বড় একটা খাল, চাকতায় খাল, এই চাকতায় খাল দিয়ে তো কর্ণফুলী মোহনাতে গিয়ে পানিগুলি যাবে। যেহেতু স্রোত নেই, তাহলে কোথাও না কোথায় আমাদের সমস্যা হয়েছে। এই কাজগুলি যারা তদারকি করছেন, 34 ইঞ্জিনিয়ারিং কোর, সেনাবাহিনী ব্রিগেড যারা রয়েছেন, সিডিএর যারা কর্মকর্তা রয়েছেন, তাদের দায়িত্ব তাদেরকে এখানে এসে ফিজিক্যালি এসে ঘুরে ঘুরে দেখা উচিত আমার কোথায় খালের পানির প্রবাহ কোথায় কোথায় কম, কোথায় কোথায় আমাদের এই ময়লার কারণে হয়তো বাধাগ্রস্ত হচ্ছে, কোথায় বাঁধের কারণে পানি যেতে পারে, এইগুলি তদারকি করা উচিত। আজকে দেখেন আপনি 350 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, তার মানে আপনাতে এই 35 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। আপনি ধরেন, আপনি বুঝতে পারছেন 1 সেন্টিমিটার সমান 3.93 ইঞ্চি। আমি যদি হিসাব করি 1 ফিটের উপর কিন্তু বৃষ্টিপাত হয়েছে, প্রচুর পানি। এই পানি আসলে এখানে যাবে কেমনে? যাওয়ার যে জায়গা, সেই জায়গাটুকু তো আমরা শুরু করে ফেলেছি, সংকীর্ণ করে ফেলেছি। ছোটোখাটো যে নালা নর্দমাগুলি রয়েছে, সেখানে তো আমরা মলায় ফেলে এটাকে আমরা ব্লক করে ফেলেছি। এই পানিগুলি আমরা যে যাওয়ার যে নিষ্কাশনের যে জায়গা, সেই জায়গাটুকু তো আমরা ব্লক করে দিয়েছি, আমরা নিজেরাই করে দিয়েছি, সাধারণ জনগণ এই করে দিয়েছি। আমাদের সচেতন হতে হবে এবং দায়িত্বরত যারা এই কাজগুলি, খালের যে 36টা কাল যে আর্মিরা করছেন, 36 ইঞ্জিনিয়ার ব্রিগেড তারা করছেন এবং কিছু কিছু কাজ কর্পোরেশন করছেন। আমাদের বক্তব্য হলো যে আপনাদেরকে এখানে প্রপারলি আইনটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। আমাদের যে সাধারণ জনগণ, আমরা যত্র ময়লা যাতে না ফেলি, যেখানে আমাদের দেখা হবে ময়লা যেখানে ফেলবে, সেই দোকানের সামনে হোক, তার বিল্ডিংয়ের সামনে হোক, সাথে সাথে ইনস্ট্যান্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটা ফাইন করতে হবে। এটা আইন প্রয়োগ না করলে কখনো এখানে আমরা সুফল পাবো না। প্রতি বছরের মতো এবারও একদিনের ভারী বর্ষণেই সামনে এসেছে জলাবদ্ধতা নিরসনে দীর্ঘদিনের পরিকল্পনা, বাস্তবায়ন এবং সমন্বয় নিয়ে গুরুতর প্রশ্ন। এখন নগরবাসীর প্রত্যাশা সাময়িক নয়, বরং কার্যকর, টেকসই ও স্থায়ী উদ্যোগের মাধ্যমে এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সংকট থেকে চট্টগ্রামকে মুক্ত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে আব্দুল আজিজ, দিগন্ত টিভি।